নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আমিনুল হাজির নেতৃত্বে আশরাফুল ভাইয়ের নেতৃত্বে মহাজনের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে রহনপুরবাসীর নেতৃত্বে সফল হোক বৃক্ষরোপণ কর্মসূচি রহনপুরবাসীর পক্ষ থেকে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রহনপুর পৌর বিএনপি নেতা আশরাফুল হক ভেরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রায় 10,000 বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার 31 জুলাই রহনপুর পৌর বিএনপির উদ্যোগে এবং সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির আওতায় বহিপাড়া ঈদগাহ, গোরস্থান এবং বহিপাড়া দক্ষিণ মোড় বাজার থেকে শুরু করে রহনপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে আজকের মতো কর্মসূচির প্রথম দিনের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক ভেরির নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নুরুদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ওয়াসিক উল এলাহি বাবলু মহাজন। এছাড়াও কর্মসূচিতে মোতালেব হোসেন, তাজেল আলী, কামাল, মোহাম্মদ আলী, রফিক খান, নুরুদ্দিন, সানাউল্লাহ সহ রহনপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আশরাফুল হক ভেরি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এবং তারেক রহমানের ৩১ দফার কর্মসূচির আলোকে ও নির্দেশে এই 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ফাঁকা জায়গায় পর্যায়ক্রমে এই গাছগুলো রোপণ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 31 দফার কর্মসূচির আলোকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের প্রান্তীয় নেতা আলহাজ আমিনুল ইসলামের নেতৃত্বে রহনপুর পৌরসভার সকল উদ্যোগে সকল নেতৃবৃন্দ নিয়ে আমরা 10,000 চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করি। তার আলোকে 8 নম্বর রহনপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুভ উদ্বোধন করি। এই কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে।